একদম পারফেক্ট হয়ে গেছে, দুর্দান্ত টেস্ট। চিকেন ফ্রাইটা মনে হয় হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকাই ভেজে। বাজার থেকে মুরগি কিনে এনেছি, এই তো মুরগি রান্না করব। মুরগি কিভাবে রান্না করা যায় চলুন আজকে রান্না করি। মুরগির মাংস ছেলের যেহেতু অনেক পছন্দ, তো ছেলে আবার দেখুন বড় বড় পিস করে এনেছে। তো এত বড় পিস রাখবো না, আসলে কেটে ফেলে দিব, ছোট পিসই রাখবো। এই তো চলুন রান্না করা যাক। মুরগি রান্না করার জন্য মাংস এখানে রাখলাম, আর এখানে যে কয়েকটা পিস মাংস নিয়েছি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সয়া সস দিয়ে মেয়েকে কয়টা চিকেন ফ্রাই বানিয়ে দিব। সাথে দিব হচ্ছে একটু আটা দিলাম, এই আটা দিয়ে মেয়েকে কয়টা হচ্ছে চিকেন ফ্রাই বানিয়ে দিব, মেয়ে খাবে। খুব সুন্দর করে চিকেন ফ্রাই বানিয়ে দিই, অল্প অল্প করে আটা দিব, আর এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করব, তাহলে এগুলো খুব সুন্দর চিকেন ফ্রাইয়ের মতো হয়ে যাবে। সুন্দর হয়ে গেছে। এখন আমি এগুলো তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, আস্তে করে দিয়ে দিই। শুধু মেয়ের জন্যই বানাচ্ছি, ছেলে স্কুলে চলে গেছে, মেয়ে খাবে। কয়টা দিয়ে দিলাম চিকেন ফ্রাই। এই তো নাড়াচাড়া করছি, উল্টে দিচ্ছি, একটু লেগে যাচ্ছে কারণ চুলাটা হাই হিটে দিয়েছি, আবার রান্না করতে হবে। আজকে দুপুরে রান্নাটা দেরি হয়ে গেছে, মেয়েকে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে গেছে। মেয়েকে খাওয়াতে আজকে 1 ঘন্টা লেগেছে। ফোন ছাড়া খাওয়ানোর অভ্যাস করছিলাম, যে ফোন ছাড়া খাও, সবসময় মোবাইল দেখে খাওয়ার অভ্যাসটা খুবই বাজে হয়ে গেছে। আসলে এই অভ্যাসটা মেয়ে পরিবর্তনই করতে পারছিলাম না, তাই ভাবলাম আজকে ফোন ছাড়া খাওয়াতে গিয়ে 1 ঘন্টা লেগেছে, লাগুক 1 ঘন্টা, আস্তে আস্তে শিখে যাবে। এই চিকেন ফ্রাই বানিয়ে দিচ্ছি, সে খেয়ে খুশি হবে। সে এখন সে তার প্রাইভেট করছে তার জেম্মার কাছে। রান্নাঘরের অবস্থা একদম মেসি, কি নোংরা হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। বেসিনের মধ্যে অনেক থালা প্লেট ভারী হয়ে আছে। ভাতটা উঠিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, আমি মেয়েকে শুধু খাইয়েছি ভাত এখান থেকে। এই তো এখন রান্না বান্না করি। এই তো চিকেন ফ্রাইটা মনে হয় হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকাই ভেজেছি। মেয়ের জন্য প্লেটে বেড়ে নিচ্ছি, এই কয়টাই দিয়েছি, বেশি দিব না, একটু সস দিয়ে ওকে দিয়ে দিব। এই যে হয়ে গেছে। আর এর ভিতরে আমি এই যে এই কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে মাংস রান্না করব, কারণ এখানে মাংস ভেজেছিলাম, সমস্যা নাই। এর ভিতরে দিয়ে একদম রান্নাটা বসিয়ে দিব। পেঁয়াজটা এখন একটু ভেজে নিই, কষিয়ে নিই, বেশি কষাবো না পেঁয়াজ আজকে, হালকা। তো মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, এখানে সব ধরনের মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাংস আসলে যা যা দেয় সব মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। বেশি কষাবো না আজকে, মাংসের সাথে একসাথে কষাবো আজকে। আজকে একটু অন্যভাবে রান্না করছি। এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দিব, আজকে একসাথে রান্না করবে, একসাথে কষাবো, আসলে আলাদাভাবে কষাবো না। একটু লবণ মনে লাগতো, দিয়ে দিলাম। এটা ঝাল ঝাল রান্না হবে। এখন একদম ঢাকনা দিয়ে এই তো ঢেকে দিচ্ছি। একটু সসও দিয়ে দিলাম, সস শেষই হয়ে গেছে, বেশি নাই, সে অনেক মজা করে খাবে। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়, একসাথে কষানো, আসলে আলাদাভাবে কষানোর কোনো দরকার নাই। একদম কষানি কষানি রান্না করব। এই তো খুব সুন্দর হচ্ছে, তাই না? দেখতে কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আবার এই কষার ভিতরে তেল বেশি লাগে, তাহলে খেতে বেশি মজা লাগে। করা শেষ। এটা কে ভেঙেছে? এটা ভাঙিনি, ভালো আছে। তোমার জন্য কি বানিয়েছি দেখেছো? এটা কি বলো তো? আমি খাবো না। কেন কেন খাবে না? চিকেন ফ্রাই। রাগ করেছো? এই তো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, একদম পারফেক্ট।
আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না, এটা দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করে নামিয়ে ফেলবো। খাই, টুনটুনি খাই, এখন রাগ ভেঙেছে। হ্যাঁ, মজা লাগে বাবা। একদম পারফেক্ট হয়ে গেছে, দুর্দান্ত টেস্ট একদম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে। একটু মাখো মাখো হবে, এই তো একদম কষানি ভুনা ভুনা। এরকম মুরগির মাংস কিন্তু ভীষণ মজা। আপনারা ইচ্ছা করলে পরে এটা ভাজি করেও খেতে পারবেন, সেটাও বেশি মজা লাগে। আমি একটু মাখো মাখো রেখেছি, এভাবে আজকে খাওয়া হবে। রুটি দিয়ে খেতে বেশ মজা লাগে মাংসটা। একদম ঘরোয়াভাবে সিম্পল রান্না।